আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অনেক ফিচার সম্পর্কে আপনার অনেক ধারণা আছে, তাই না? কিন্তু এই 4 ফিচার আপনার জানা নেই, এটার গ্যারান্টি আমি দিচ্ছি 100%। তাহলে চলুন এই 4 ফিচার সম্পর্কে আমরা এক এক করে তুলে ধরি, যাতে আপনার কাছে মনে হয় এই ভিডিও থেকে 100% আপনার অজানা কিছু জানা হলো, তাই তো? এর আগে আপনি আমার ভিডিওটা একটা শেয়ার করে দিন, সাথে ফলো ও সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলো শুরু করি। আমি আবার একটু স্পিডে বলি, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিবেন, নতুবা ভিডিওটা মনোযোগ দিয়ে প্লেব্যাক করে শুনে নিবেন। তো চলো এখন আমরা জানবো প্রথম ফিচার কোনটা। আর এখানে প্রথম ফিচার হচ্ছে, যদি আপনার কোনো ব্যক্তির উপর কোনো প্রকার সন্দেহ কাজ করে অথবা তাকে ট্র্যাক করতে চান, নতুবা আপনার প্রিয়জন কোথায় আছে দেখতে চান। আমি আবার এখানে আপনাকে খারাপ কাজের জন্য বলছি না, জিএফ আর গার্লফ্রেন্ড এইগুলা আমার কাছে নট অ্যালাউড। তো সন্দেহ হলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ব্যক্তিকে মোবাইল হাতে নিয়ে গুগল ম্যাপে প্রবেশ করেন আর সেখানে গিয়ে অ্যাকাউন্ট অপশনে উপরের কোনায় প্রোফাইল আইকনে ক্লিক করে দেন। তারপর আপনি ব্যক্তির লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করে দেন। দেখেন দুটি অপশন আপনার সামনে দেখাচ্ছে, এর মধ্যে আপনি আনটিল ইউ টার্ন দিস অফ এই বাটনে ক্লিক করে দিন। এরপর আপনার ইমেইলে এই লিংক শেয়ার করে দিন। এর মানে হচ্ছে আপনি সব সময় আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। হয়ে গেল 1 নম্বর ফিচার। এখন আসেন 2 নম্বর ফিচার সম্পর্কে। আপনি যদি গুগল ম্যাপকে জুম ইন জুম আউট করতে চান, অথবা আগে আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে জুম করার জন্য ও জুম আউট করার জন্য আমরা ফিঙ্গার দিয়ে কষ্ট করে টেনে টেনে দেখি, কিন্তু এই নতুন ফিচার হলো, আপনি যখনই গুগল ম্যাপ ব্যবহার করবেন জুম ইন ও জুম আউট করার জন্য জাস্ট আপনি একটা ফিঙ্গার দিয়ে ডবল ট্যাপ করে ফিঙ্গার না উঠিয়ে আলতো করে উপরে নিচে করলে জুম ইন ও জুম আউট হয়ে যাবে। অ্যামাজিং ফিচার। আর এই ফিচার তাদের জন্য বেশ ইউজফুল হবে যারা কিনা বাইক ও কার চালায়, তারা এর আসল উপকার ও বেনিফিট পাবে। ধরেন যারা পাঠাওতে কাজ করে তারা বুঝবে এই ফিচারের মূল্য। তাহলে এখানে আমরা 2 নম্বর ফিচার জানলাম। এখন আসেন 3 নম্বর ফিচার বিষয়ে জানবো। আর এই 3 নম্বর ফিচার হলো, যদি আপনি কোনো মার্কেটে যান, এখানে গিয়ে অন্য কোথাও গাড়ি পার্ক করলেন, তারপর কখনো ভুলে গেলেন কোথায় আপনার গাড়ি পার্ক করছে, সেটার জন্য গুগল ম্যাপে দারুণ একটা ফিচার যুক্ত করেছে। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখনই গাড়ি পার্ক করবেন তখন গুগল ম্যাপে প্রবেশ করে লোকেশনের উপরে ক্লিক করে আপনি ওই পার্কিং লোকেশনকে আপনি নিচের দিকে সেভ পার্কিং নামের বাটনে সিলেক্ট করে সেভ করে রাখা, পরে আবার পার্কিং খুঁজে পাওয়ার জন্য ম্যাপ ব্যবহার করে পেয়ে যাবেন। দারুণ না এই ফিচার? এখন আসেন আমরা 4 নম্বর ফিচার সম্পর্কে জানবো। আর এই 4 নম্বর ফিচার হল, যদি আপনার ফ্লাইটটাকে কোথাও যাওয়ার জন্য তো আপনার কাছে 2 দিন অথবা 1 দিন সময় হাতে আছে, তখনই আপনি এই গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। তাতে আপনার সকল হিসাব নিকাশ করে দিবে, কিভাবে আপনার এয়ারপোর্টে প্রবেশ করতে হবে, কখন আপনাকে ঘর থেকে বের হতে হবে, সবকিছু তথ্য আপনাকে এই গুগল ম্যাপ দিয়ে দিবে। তাহলে চলুন পদ্ধতি কি সেটা জানি। প্রথমে যে কাজ করবেন, সোজা গুগল ম্যাপ প্রবেশ করবেন আর সেখানে গিয়ে এয়ারপোর্টের লোকেশন সিলেক্ট করে নেবেন। আপনি নিচের অপশনের ডাইরেকশনে ক্লিক করে দিন। তারপর আপনি দেখবেন উপরে ডান কোনায় 3টি ডট চিহ্ন, সেটাতে ক্লিক করে কয়েকটি অপশনের মাঝখানে থেকে আপনি সেট ডিপার্ট অ্যারাইভ টাইম নামের অপশন ক্লিক করে দেন। এরপর অ্যারাইভ অপশনে সিলেক্ট করে তারিখ আর টাইম বসিয়ে আপনি নিচের কোনায় সেট অপশনে সোজা ক্লিক করে দেন, তাহলে হয়ে যাবে। আর এই কাজের ফলে আপনাকে গুগল ম্যাপ এআই মাধ্যমে সকল কিছুর হিসাব নিকাশ করে আপনাকে সঠিক টাইম বলে দেবে। আপনি আপনার অবস্থান থেকে কখন কিসের মাধ্যমে কোথায় কিভাবে যাবেন সবগুলা তথ্য প্রোভাইড করে দিবে। তাহলে আজকের এই গুগল ম্যাপের 4টা নতুন ফিচার সম্পর্কে আপনাদের মাঝে কেউ কি আগে জানতেন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি না জানিয়ে থাকেন তাহলে একটা শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টুডে আই উইল গো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।